এই যে জমি জায়গা যারা চাষ করে খান, এখান থেকেও যে সুদ থেকে বাঁচা যায়। যারা এই যে 1 লাখ টাকা আমি এই ভাইরে দিলাম, 1 বিঘা জমি নিলাম, যতদিন আমি চাষ করে খাবো ততদিন জমি ফেরত দেওয়া লাগবে না। যখন টাকা ফেরত দেব তখন জমি ফেরত নিয়ে নেব। এটার নাম কি? এই যে বন্ধক। এটা জায়েজ আছে, অথচ এলাকায় বহু মানুষ মনে হয় আপনারা করেন না? না, এটা যদি জায়েজ করতেই হয় তাহলে তো কয়েকটা পদ্ধতি মানা লাগবে, নাই তো আপনার মায়ের সাথে জেনা করার গুনাহ হবে। যতদিন এই ভাইয়ের জমি আমি চাষ করে খাবো ততদিন এই যে সরকারকে টাকা দেওয়া লাগে, খাজনা। 1 বিঘা জমিতে কয় টাকা ভাই? হ্যাঁ, 75 টাকা আমার মনে হয়, 250 হয়ে গেছে। আমি আর তো দেওয়া লাগে না, আমার বাপ দেয়, আমি জানিও না। যাই হোক, 250 যদি হয়, প্রতি বছরে বছরে এই সরকারের টাকাটা যে চাষ করে খাচ্ছে সে দেবে। আর যখন আমি ওনারে টাকা ফেরত দেব, জমি নিয়ে নেব, তখন কমপক্ষে 1 লাখ যদি হয় তাহলে 8 থেকে 10,000 টাকা কম নেওয়া লাগবে। আরে হুজুর, এটাই লস হয়ে যায়। এই ভাই, লস হোক লাভ হোক আপনার দেখার দরকার কি? লাভ লসের মালিক কি আপনি না আল্লাহ? তো উনি যখন বিধান দিচ্ছে, দেখবে উনি 1 লাখ গরু বিক্রি না করে বাজার থেকে চলে আসতেছে, ডাকাতে ধরেছে, বলছে বাবাজি আমারে ধরে করবেন কি? আমি গরু বিক্রি করতে পারিনি, বেশি দাম হয়নি, এই জন্য। মুখের ওপরে 2 থাপ্পড় দিয়ে বলছে, বেটা বেয়াদব, বিক্রি করলি না মানে টাকা তো নেব আমরা, দাম কম হোক বেশি হোক তোর দরকার কি? লাভ লসের মালিক কি আপনি? কে? উনি যে নিয়মটা দিচ্ছে এইটা মানেন। আশা করছে এখন থেকে এই সিস্টেম মেনে চলবেন। আর একটা নিয়ম আছে, এই যে খেয়ে দেয়ে শোধ, জমি দিলাম, এটা কি বলে? কন্টাক্ট। এটা জায়েজ আছে। আর একটা নিয়ম আছে, 3 নাম্বার, আমি ওনারে 1 বিঘা জমি দিলাম, প্রতি বছরে বছরে উনি 2 মণ ধান বা 10,000 টাকা আমারে দিয়ে দেবে 1 বছরে। এটা জায়েজ আছে, কারণ 1 বছরে 1 বিঘা জমি থেকে অন্তত 10,000 টাকা উপায় করা কোনো ব্যাপার না। এই এলাকায় তো আরো বেশি হওয়ার কথা।